বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি যাচ্ছি ঈশ্বরগঞ্জ থেকে 18 বাড়ি। 18 বাড়ি হচ্ছে ঈশ্বরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন। সেখানে একটি রাজবাড়ি আছে, 18 বাড়ি রাজবাড়ি। সেই রাজবাড়ি দেখার জন্য যাচ্ছি এখন। এই রাস্তাটি হচ্ছে ঈশ্বরগঞ্জ থেকে 18 বাড়ি যাওয়ার রাস্তা। সো বন্ধুরা, আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন ঈশ্বরগঞ্জ থেকে 18 বাড়ি যাওয়ার রাস্তার সৌন্দর্য। ঈশ্বরগঞ্জ থেকে 18 বাড়ি যাওয়ার রাস্তাটা হচ্ছে কোথাও ভাঙা, কোথাও ভালো। মেবি রাস্তার কাজ হচ্ছে, এই জন্যই এরকম অবস্থা। কোথাও রাস্তা ভালো আর কোথাও রাস্তা ভাঙা। যে জায়গায় ধরেন ব্রিজ কিংবা কোনো কালভার্ট আছে, ওই জায়গায় এখনও রাস্তা ভাঙাচোরা, আর বাকি রাস্তাটা অনেক সুন্দর, ভালো রাস্তা। দুপাশে সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে চলে গেছে এই রাস্তা। বিকেলের হলুদ আলো পড়ছে পিচঢালা রাস্তার উপর। অনেক সুন্দর একটি পরিবেশ। এটা হচ্ছে একটা বাজার, বাজারের নাম জানি না। 18 বাড়ি যাওয়ার পথে একটি বাজার। পিচঢালা রাস্তা, রাস্তার দুপাশে সবুজ ঘাস, আর এই ঘাসের মধ্যে বিকেলে সোনালি আলো এসে পড়ছে, সোনালি রোদ এসে পড়ছে। খুব সুন্দর একটি পরিবেশ, মন মাতানো সুন্দর একটি পরিবেশ। বন্ধুরা, রাইড করার সময় একটি জিনিস লক্ষ্য রাখবেন। দেখতে পাচ্ছেন সামনে একটি গরু খুব নাচানাচি করতেছে। এই ধরনের গরু কিন্তু যে কোনো সময় লাফ দিতে পারে। এই জন্য এই ধরনের গরু, ছাগল, বাছুর দেখলে আগে একটু সাবধান হবেন। বন্ধুরা, ভিডিওর মধ্যে আমি আরেকটি কথা বলে রাখছি। ইদানিং আমি দেখতে পাচ্ছি আমার ভিডিওগুলি খুব বেশি একটা ভিউ হচ্ছে না। তারপরেও যারা যারা ভিউ করছেন সবাই একটা করে কমেন্ট করে দিবেন। একটা করে কমেন্ট করলে আমি অন্ততপক্ষে জানতে পারবো যে আমার কোন বন্ধুরা আমার ভিডিওগুলো ভিউ করছে, তাদেরকে আমি একটা ধন্যবাদ দিতে পারবো। এই জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি,
সবাই একটা করে কমেন্ট করে দিবেন, যেন অন্তত পক্ষে আমার ভিউয়ারদেরকে আমি একটা ধন্যবাদ জানাতে পারি এবং বুঝতে পারি কারা কারা আমার ভিডিওগুলো দেখছে। বন্ধুরা দেখুন একটি সিনারি, ওয়াও এত সুন্দর সিনারি, পিচ ঢালা রাস্তা, সাইডে এরকম একটি সবুজ মাঠ, মারাত্মক সুন্দর একটি জায়গা, যেই সুন্দরের কোনো তুলনা হয় না। টাকা পয়সা দিয়ে এই সুন্দর আপনি উপভোগ করতে পারবেন না। মন মাতানো সুন্দর একটি জায়গা। রাস্তার দুই পাশে সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা, অসম্ভব সুন্দর একটি জায়গা। আমি 18 বারে যাওয়ার পথে এই ভিডিওটি করতে চাইনি। আমার খালাতো ভাই আলিফ সে বিশেষভাবে অনুরোধ করলো, জুয়েল ভাই জায়গাটা অনেক সুন্দর, ভিউটা অনেক সুন্দর, তুমি ভিডিও করতে পারো। এই জন্য আমি খালাতো ভাইয়ের অনুরোধ ফেলতে পারলাম না, এই জন্য ভিডিও করা শুরু করে দিয়েছি। অনেক সুন্দর জায়গা, যেই সুন্দরের কোনো তুলনা হয় না। সবুজ শ্যামলে বাংলাদেশ। এইসব সবুজ শ্যামল মাঠগুলো দেখলে বোঝা যায় যে আমাদের বাংলাদেশ কতটা সবুজ শ্যামল। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে লরিগুলো আসছে, ট্রাক্টর, এগুলো লাইসেন্সবিহীন অবৈধ গাড়ি বাংলাদেশের রুটে চলে। এই যে বন্ধুরা সুন্দর রাস্তার দিন শেষ, এখন ভাঙাচোরা রাস্তা শুরু হয়ে গেছে। খুব আরামে আসতেছিলাম। এখন এদিকে দেখা যাচ্ছে রাস্তার কাজ এখনো কমপ্লিট হয়নি, শুধু পাথর আর পাথর রাস্তার মধ্যে। পাথরের উপরে আবার ধোলা বালু, গাড়ি চালানো খুব রিস্ক। আমরা সম্ভবত 18 বাড়ির কাছাকাছি চলে এসেছি। কিশোরগঞ্জ থেকে 18 বাড়ির দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার। মেবি 18 বাড়ি চলে এসেছি, আর হয়তো বা খুব বেশি দূরে নয় 18 বাড়ি। 18 বাড়ি আসার একটাই কারণ, এখানে 18 বাড়ি জমিদার বাড়ি দেখার জন্য আসছি। এখানে জিজ্ঞাসা করতে হবে 18 বাড়ি কোন দিকে। কার কাছে জিজ্ঞেস করবো ভাই? 18 বাড়ি আর কতটুকু দূরে? 18 বাড়ি যে জমিদার বাড়ি আছে এটা কোন দিকে? ধুলায় অবস্থা খারাপ। আমাদের সামনে একটি মাইক্রোবাস ধোলায় একবারে আমাদেরকে অন্ধকার বানায় চলে গেছে। প্রচুর রোদ আর গরম। এই রাস্তায় কোন রাস্তা দিয়ে ধরো তো ভাই? 18 বাড়ি যে রাজবাড়ি আছে এটা কোন দিকে? 18 বাড়ি যে রাজবাড়ি জমিদার বাড়ি এই রাস্তায় না? আচ্ছা ধন্যবাদ। এই রেল লাইনটা মনে হয় ঈশ্বরগঞ্জ থেকে আসছে। হ্যাঁ
আলিফ? ধুলা আর ধুলা, ধুলায় পুরো অন্ধকার হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি 18 বাড়ি ট্রেন স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়ে আছে, রেল স্টেশনে একটি রেলগাড়ি দাঁড়িয়ে আছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন। আমরা 18 বাড়ি চলে এসেছি। এখন 18 বাড়ি জমিদার বাড়ি খোঁজ করতেছি, কোথায় 18 বাড়ি জমিদার বাড়ি। 18 বাড়ি জমিদার বাড়িতে কবি গুরু কাজী নজরুল ইসলাম, সরি দুঃখিত, রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, এই রেল স্টেশনে এসে নেমেছিলেন। ভাই, জমিদার বাড়িটা কোন দিকে? 18 বাড়ি? আচ্ছা, 18 বাড়ি রাজবাড়িটা কোন জায়গা? রাজবাড়ি, রাজবাড়ি। হ্যাঁ, ভাই রাজবাড়িটা কোন জায়গায়? না, কয় কিলো? আমি চিনুন না কই। হ্যাঁ, চিনে না কিছু না, আন্তাজি। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, 18 বাড়ি জমিদার বাড়িটা কোন দিকে? হ্যাঁ হ্যাঁ, হাতের ডানে না, জমিদার বাড়িতে। এই দিক দিয়ে বেশি কাছে না, এই দিক দিয়ে যাই, এদিক দিয়ে আসা করছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, না এটা কথা শুনে বুঝছি, এটা বাড়ি না, এটা বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। তার কথার যে ভাষা, তার ভাষার ধরন শুনে আমি বুঝছি যে তার বাড়ি এই জায়গায় না। আমাদের ঈশ্বরগঞ্জ এলাকার ভাষার ধরন আর তার কথা বলার ধরন এক না। ওই সামনে যাবার মেইন রুট, এই মেইন রুট কই গেছি। এই রুট কি নেত্রকোনা গেছে নাকি? রাস্তার কাজ পুরা দমে হইতেছে। তো এইদিকে আমি কোনো সময় আসি নাই, আজকেই প্রথম। তো এখানে কারো কাছে জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম। 18 বাড়ি জমিদার বাড়িটা কোন দিকে? কতটুক সামনে? আচ্ছা ঠিক আছে। মোর কোন জায়গা? এটা মোর।
18 বাড়ি জমিদার বাড়ি খুঁজতে খুঁজতে আমাদের জীবন ফানা ফানা। অবশেষে আমরা 18 বাড়ি জমিদার বাড়ির দিকে যাচ্ছি। আমাদের বাম সাইডে এটা কি 18 বাড়ি জমিদার বাড়ি নাকি? বড় পুকুর দেখলাম যে আলিফ। শুধু ঘুরতেছি আর ঘুরতেছি। বড় পুকুরের কথা বলছিল আলিফ। পোস্ট অফিস কই? হ্যাঁ, এখন কার কাছে জিজ্ঞেস করবা? তো চইছে কইলা না কেন? বাড়ি ঘর গুলা তো সব রাজবাড়ির মতোই। হ্যাঁ হ্যাঁ, পোস্ট অফিসটা কোন জায়গায়? আসসালামু আলাইকুম ভাই। 18 বাড়ি যে জমিদার বাড়ি এটা কোন দিকে? যাওয়ার রাস্তা নাই? যাওয়ার রাস্তা নাই? এই কলেজ 18 বাড়ি কলেজ, কলেজ ছাড়াও যে আর একটা মূল ভবন আছে এটা কোন দিকে? তো ওইখানে যাইতে দেয় না, মানে দর্শনার্থী কি এলাও না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাহলে কি এখানে আসাটা ব্যর্থ? অনেকে বলতেছে শুক্রবার দিন কলেজ খোলা থাকলে ঢোকা যাবে, না হলে ঢোকা যাবে না। কলেজের গেট যদি বন্ধ থাকে তাহলে ঢোকা যাবে না। আর 18 বাড়ির যে মূল বিল্ডিং আছে ওইখানেও যাওয়া যায় না। বিনা অনুমতিতে কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষেধ। কলেজ চলাকালীন সময়ে ব্যতীত কলেজের ক্যাম্পাসে বিনা অনুমতিতে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। আদেশক্রমে কলেজ কর্তৃপক্ষ। এটা হচ্ছে 18 বাড়ি কলেজ, কিন্তু আমরা তো জমিদার বাড়ি দেখতে এসেছিলাম, কিন্তু যাইতে পারতেছি না। আসসালামু আলাইকুম। জমিদার বাড়ি কি দেখা যাবে না? আর কোনো জায়গা আছে যাওয়ার? কোন দিক দিয়ে? না, গেট তো বন্ধই দেখা যাইতেছে। আর কোনো রাস্তা আছে? কোন সাইডে যায়? ওই যে পুকুরের পাড় দেয়া, আর এই দিক দিয়ে রাস্তা নেই। ওরা 18 বাড়ি জমিদার বাড়ি দেখতে আইসা কি ব্যর্থ হইয়াম নাকি আলিফ? এত আশা নিয়ে আইলাম, এখন যদি ঘুরে যাওয়ান লাগে। এই দিক দিয়ে মনে হয় রাস্তাটা।
আসসালামু আলাইকুম। 18 বাড়ি যে জমিদার বাড়িটা, এটা কোন দিকে? ওদিক দিয়ে তো গেট বন্ধ, এছাড়া কি দেখার রাস্তা নাই? মানে জমিদারের যে মূল ভবনটা, এটা কোন দিকে? এখানে কি যাওয়া যায় না? ও, মানে কলেজের ভিতর দিয়ে ছাড়া যাওয়ার রাস্তা নেই? কলেজ ক্যাম্পাসে বিনা অনুমতি প্রবেশ নিষেধ। হ্যাঁ অনেক পার্শ্ব প্রতিক্রিয়া ছিল, পোলাপাইনে মেয়ে ছেলে নিয়ে করতে হ্যাঁ অনেক আগে অনেক টাইম হয়েছে। হ্যাঁ। এবার বডি টরি নিয়ে অনেক টাইম হয়েছে, এর জন্য এগুলো এখন বন্ধ করে দিছে। হ্যাঁ, নীরব জায়গায় তো এগুলো মানুষ খোঁজে, বন্ধ হয়েছে। অফিস টাইমে চলাকালীন দেখতে পাবে। দর্শনার্থী কি আসে অফিস টাইমে? দর্শনার্থী বলতে কিছুই নাই আপাতত, সব নতুন বিল্ডিং হয়ে যাচ্ছে। আগের পুরাতন ভবনগুলো নাই আর এখন? সরকারের অন্য বিল্ডিং করিয়া সরকার প্রতিষ্ঠানের স্বার্থে। তো এই জায়গাটা তো অনেক ঐতিহাসিক জায়গা, এখানে তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আসছিলেন। এটা তো আছে, এই বিল্ডিং আছে। ও, এটাই দেখার জন্য আসছিলাম। মানে শুক্রবার ছাড়া অন্য দিন আসলে দেখা যাবে। পুকুর ঘাটে কি যাওয়া যায় এদিক দিয়ে? এই পুকুর ঘাটে কি যাওয়া যায়? ও, এই পর্যন্ত যাওয়া যায়। আর বাকি যতটুকু আছে পুরাটাই কলেজের ভিতরে এরিয়া করা, বাউন্ডারি করা। এই যে মূল পুরাতন ভবনটা, এটাও বাউন্ডারির ভিতরে। আচ্ছা ঠিক আছে, এই তথ্যটা যদি জানা থাকতো তাহলে তো। গাড়ি রেন থই থই একটু আইটাই দেখি। উহ, ব্যর্থ চেষ্টা, দেখতে পারলাম না। খুব আশা নিয়ে আসছিলাম 18 বাড়ি জমিদার বাড়ি দেখার জন্য, কিন্তু ব্যর্থ চেষ্টা, দেখতে পারলাম না। এখন রাজবাড়ির পুকুর ঘাটটাই শুধু দেখে যাচ্ছি, যেই পুকুর ঘাটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসেছিলেন এবং কবিতা লিখেছিলেন। এই হচ্ছে রাজবাড়ির প্রাচীর মনে হয়। এটার সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর কিছু করার নাই। বাহির দিয়ে হাঁটতেছি, এদিকে তো দেখা যাচ্ছে গেট আছে। লোকজন কি আছে? এখানে তো মন্দির দেখা যাইতেছে, দেখি তো লোকজন আছে কিনা। এটা তো দেখা যাচ্ছে মন্দির। আচ্ছা, রাজবাড়িতে যাওয়ার কি রাস্তা আছে এদিক দিয়া? কোনো কলেজের ভিতর দিয়া ওই দিক দিয়ে যাওয়া যায়? যাওয়া যাবে? গেলে তো আবার সমস্যা নাই, আমরা একটু ভিডিও করতে চাইছিলাম আর কি। জি, ও গাড়ি তো লক করে রেখেছি না। এটা গেট, এটা পরে কোন দিকে? এদিকে এদিকে এদিকে। এদিকে, হ্যাঁ। এদিকে তো বাড়িঘর সব। আচ্ছা, রাজবাড়িতে যাওয়ার রাস্তা কোনটা? এদিক দিয়ে রাস্তা আছে, এই রাস্তা। কই রাস্তা? এদিকে তো খালি বাড়ির পিছন দিয়ে ঘুরতেছি। কোন দিকে রাস্তা? সামনে আজকে দেখি
কই রাস্তা? এই ঘুরে গেলে তো আমরা ওই গিরি আমরা তো এইখানে আসলাম। এটাই দেখাইছি হ্যাঁ তা তো আছে রাস্তা এদিক দিয়ে? হ্যাঁ, গেট নাই তাহলে কি বললো? ওই গেটটা দেখেছি ওই গেটটা গেছি গাড়িটা লক করে তো এক কোন দিক দিয়ে আসছিলাম জানি, এদিক দিয়ে। আচ্ছা, রাজবাড়িতে যাওয়ার কি রাস্তা নাই কোনো এই গেট ছাড়া? মানে মূল গেট ছাড়া আর কোনো রাস্তা নাই? এটা মনে হয় রাজবাড়ির মন্দির আছিল। রাজবাড়িতে ঢোকার জন্য অনেক দিক দিয়ে চেষ্টা করলাম কিন্তু ঢুকতে পারলাম না, সব দিক দিয়ে গেট বন্ধ। আচ্ছা, রাজবাড়ির ভিতরে ঢোকার কি কোনো রাস্তা নাই? রাস্তা তো আছে, অনেকে কলেজ লাগায় হ্যাঁ, কলেজের গেট তো বন্ধ। আমরা একটা ভালো একটা মানুষ দুইটা লোকের ঘুম দিলে ও, আমরা তো চিনি না আর এখানে। একটা গেট এই দিক দিয়ে একটা গেট মারলে দুইটা মেরে তুলছে। ও, এদিক দিয়েও গেট আছে? হ্যাঁ, এদিক দিয়ে গিয়া এই রাস্তাতে একটা গেট আছে মনে হয়। এই সামনে গিয়া? হ্যাঁ আচ্ছা, গিয়া দেখি আছে নাকি খোলা। আচ্ছা, গাড়িটা লক করে থই। রাজবাড়ির পুকুর ঘাটে শুধু এতটুকু অবশিষ্ট আছে। হ্যাঁ, কাতলা মাছ অনেক বড়। ঘোড়াগাড়ি তো অনেক করলাম কিন্তু রাজবাড়ির রাস্তা তো পাইতেছি না। হ্যাঁ, দেখতে গেড়ে উপরে দিয়ে দেখা আর গাড়িটা লক করে থেকে যাই। গাড়ি ঘোড়া নিলে মানে কিন্তু তো তোরা এটা গরম কি সিস্টেম 10 মিনিট পর্যন্ত রাজবাড়ির রাস্তা খোঁজাখুঁজি করলাম কিন্তু রাস্তা পাওয়া গেল না। এখন আর একটু খোঁজাখুঁজি করে দেখি পাওয়া যায় কিনা। ওদিক দিয়ে যদি গেট খোলা না থাকে তাহলে তো ব্যর্থ হয়ে ফিরে যেতে হবে। কোন দিক দিয়ে জানি বলছিল আলিফ? অনেক বাড়ি ঘর সব। হ্যাঁ, সব হিন্দু বাড়ি ঘর। জমিদার বাড়ির চারপাশে অনেক হিন্দু বাড়ি ঘর। 18 বাড়ি জমিদারকে এই জন্য নামকরণ করা হয়েছিল না, জমিদার যখন এখানে আসছিল তখন 18টা হিন্দু পরিবার নিয়ে আসছিল।
বিক্রমপুর থেকে। তখন এটার নামকরণ করা হয়েছে 18 বাড়ি জমিদার বাড়ি। আচ্ছা, জমিদার বাড়িতে যাওয়ার রাস্তা নাই এদিক দিয়া? ওই গেট তো বন্ধ। এই দিক দিয়ে গেট আছে? কোনো লোক আছে? আচ্ছা, গিয়া দেখি এদিক দিয়ে ঢোকা যায় নাকি। এদিক দিয়ে কোন দিক দিয়ে গেট? এদিক দিয়ে গেট আছে? ব্যর্থ চেষ্টা। 18 বাড়ি জমিদার বাড়ি, 18 বাড়ি কলেজেই খাওয়া ফেলছি। 18 বাড়ি কলেজেই 18 বাড়ি জমিদার বাড়ি বক্ষণ করে ফেলছি। কিন্তু গেট যে কোন দিকে, গেট তো আর দেখতেছি না। হ্যাঁ, আর তো যাই এদিক দিয়ে একটু। আচ্ছা ভাই, রাজবাড়িতে ঢোকার রাস্তা কি নাই? তালা মারা। ও, রাজবাড়ির যে যত ভবন আছে সব কি ইয়ার কলেজের বাউন্ডারির ভিতরে? ও, তার মানে শুক্রবার ছাড়া অন্য দিন আসলে দেখা যাবে। রাজবাড়ির যে মূল ভবনটা, এটা কোন দিকে? ওই দিকে যাওয়ার রাস্তা নাই না? ও, মানে পুরাটাই কলেজের আন্ডারে না? কলেজ যেদিন খোলাতে হয়, হ্যাঁ হ্যাঁ, এই দিন আমরা খোলাতে হয়, আর এমনি কলেজ ছাড়া সব বন্ধ থাকে, প্রতিদিনই বন্ধ থাকে। ও কলেজ ছাড়া খোলাতে হয় না যে। ও, কলেজ বন্ধ, কত গাড়ি বের। আচ্ছা, রাজবাড়ির চারখানিতে ঘুরে ফিরে গেলাম, ঢুকতে পারলাম না ভিতরে, এত কষ্ট করে আসলাম। আলিফ, আসো আরেকটা জায়গায় যাই এখন। যাই মুখে তোমার ঈশ্বরগঞ্জ গিয়া, কিন্তু আসতে যতক্ষণ সময় লাগছে, যাইতে তো এতক্ষণ সময় লাগবো। সময় নষ্ট। কয়টা বাজে এখন? এই যে এই পুকুর ঘাট আছে না, এই পুকুর ঘাটে বসে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা লিখছি। কবিতা আবার গানও একটা আছে। একটা কবিতা আছে না, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, এই বাকি একটা কবিতা আছে না, এটা কিন্তু এই পুকুর ঘাটে বয়ে লিখছি। এইদিকে সেদিকে অনেক চিপা চাপায় ঘোরাঘুরি করছি, অনেক চেষ্টা করছি ঢোকার জন্য, কিন্তু অবশেষে ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছি। শুক্রবার ছাড়া অন্য যে কোনো দিন আসলে ঢুকতে পারবেন। শুধু কলেজ খোলা থাকলে ঢুকতে পারবেন, না হলে ঢুকতে পারবেন না। কারণ 18 বাড়ি কলেজেই 18 বাড়ি জমিদার বাড়ি রাজবাড়ি বক্ষণ করে ফেলছে। হইতে পারে। ওটো কষ্ট পাইলাম অনেক জার্নিটা কইরা।
এদিক দিয়ে যাওয়া যাবে। ইতর মানুষের জন্য ভালো মানুষের রাজবাড়ি দেখতে পারলো না, ইয়াবাখুর মেয়ে নিয়ে আসে, এই জন্য রাজবাড়ির গেট বন্ধ থাকে, না হলে রাজবাড়িটা দেখতে পারতাম। যাই হোক, দেখতে পারছি না, দুঃখ করে লাভ নাই। ইস, সূর্যটা উঠছে, মোবাইলটা খুললে লিস। গরম লাগে, আর মোটরসাইকেল চালাইলে তো গরম লাগে না। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। 18 বাড়ি রাজবাড়িতে আমরা শেষ পর্যন্ত ঢুকতে পারিনি, শুক্রবার থাকার কারণে ঢুকতে পারিনি। এটি হচ্ছে 18 বাড়ি কলেজ, এটি শুক্রবার ছাড়া অন্য